বন্ধুরা প্রথম অধ্যায় আমরা দেখেছিলাম, প্রথম এপিসোডটা চক বল। এবার দ্বিতীয় এপিসোড নিয়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে খোখো। তা এবার বিস্তারিত আপনারা জানবেন, তার জন্য একটু সঙ্গে থাকুন। বিস্তারিত আমরা সব বলবো, কি খেলার নিয়ম, কিরকম ভাবে খেলা হয়, অনেক ভিডিও, অনেক ফটো সব থাকছে। স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন, তো সঙ্গে থাকুন। শ্রী কার্তিক চন্দ্র দাস, আমি নৈহাটি নবোদয় সপ্তাহিচে আসরে প্রতিষ্ঠাতা এবং এখন বর্তমান সম্পাদক। আমাদের এই আসরে 3টে ইভেন্ট ছিল, তার মধ্যে খোখো, কাবাডি এবং চকবল। কাবাডি আপাতত বন্ধ আছে, চকবল এবং খোখো দুটোই এখনো চলছে। আমাদের এই সংগঠনে যারা খেলতে আসে এলাকার ছেলে বাচ্চা ছেলে মেয়ে এবং এলাকার বাইরে থেকে, অর্থাৎ খর্দা, টিটাগড়, কাস্তাপাড়া, বিভিন্ন জায়গা থেকে এখানে ছেলেমেয়েরা অনুশীলন করতে আসে। এবং এই অনুশীলন করতে আসার নিয়ম যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে কোনো রকম পয়সা কড়ি নেওয়া হয় না, বিনা পয়সায় আমরা এটা শ্রম দিয়ে থাকি। এবং এই সংগঠনটা এই কিছুদিন আগে, অর্থাৎ 17 থেকে 22 ডিসেম্বর আমরা 50 বছর পূর্তি উদযাপন করলাম। ক্লাব এই 50 বছরে এই চকবলে এবং খোখোতে কিছু না হলেও সডরেক ন্যাশনাল প্লেয়ার আমাদের এখান থেকে তৈরি করা হয়েছে। খোখোটা বেশি, চকবল ইদানিং শুরু হয়েছে, 14 সালে তৈরি হয়েছিল। এই 14 সালের পর থেকে আমাদের এই চকবলের যাত্রা শুরু। এবং চকবল স্টেট লেভেলে আমাদের উইনার্স অথবা রানার্স এইরকম একটা পজিশন আমাদের থাকে। এবং ন্যাশনালে আমরা বিভিন্ন জায়গায় এই ছেলেমেয়েরা ন্যাশনাল করতে যায় এবং তাতে খুব ভালো সাড়া পাই। এবং ছেলে এবং মেয়ে আমরা ন্যাশনালে, এই বছর হায়দ্রাবাদে জুনিয়রে এই ন্যাশনালে আমরা চ্যাম্পিয়নশিপ যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তাতে আমাদের দুটো টিমই ছেলে এবং মেয়ে উইনার্স হয়েছে। এবং কিছুদিন আগে রাজস্থানে আমাদের সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল, তাতে আমাদের ছেলেরা 3rd প্লেস পেয়েছে। আর এখানে আসতে গেলে নৈহাটি স্টেশনের পূর্ব দিকে নেবে হেঁটে 5-7 মিনিট লাগে এই স্টেডিয়ামে আসতে। আমরা এই স্টেডিয়ামটার নাম হচ্ছে নৈহাটি বঙ্কিম অঞ্জলি স্টেডিয়াম। আমরা স্টেডিয়ামের দক্ষিণ সাইডে আমরা এই অনুশীলন করে থাকি। এটা দীর্ঘদিন, আজ থেকে 50 বছর পার হয়ে গেল, এইখানেই আমরা অনুশীলন করে আসছি, যার জন্য আমরা এই স্টেডিয়ামে আপাতত যুক্ত আছি। এইভাবেই চলছে। যোগাযোগ করতে গেলে আমার নাম এবং আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9331814180, 9331814180। নাম শ্রী কার্তিক চন্দ্র দাস। এই ঠিকানায় বা এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। চন্দ্রা রায়, আমার মেয়ে খোখো খেলে 1 বছর ধরে, আর ক্লাস 4-এ পড়ে। মেয়ের নাম শ্রাবণী রায়, আর সুভাষনগরে আমি থাকি। এইখানে পরিবেশ খুবই ভালো। আমার 4টে থেকে 6টা পর্যন্ত এখানে মেয়েকে নিয়ে থাকি। আমার নাম কৃষ্ণা দেবনাথ, আমার মেয়ে খেলে ঋতিকা দেবনাথ, 3 বছর ধরে খেলতে আসে এখানে।
আর চকবল খেলে, চকবলে ন্যাশনালও করেছে আমার মেয়ে। রাজস্থানে গেছিল 14 বছর বয়স। রাজস্থান, পূর্ব মেদিনীপুর, অনেক জায়গায় গেছে আমার মেয়ে। 9-এ পড়ে ক্লাস। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন, এটা আমাদের সেকেন্ড এপিসোড কমপ্লিট হলো খোখোর। খোখোর এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলবে 13 জানুয়ারি থেকে আপ টু 19 জানুয়ারির মধ্যে আমাদের নিউ দিল্লিতে। তো আমাদের সমাজে, আমাদের দেশে খোখো খেলাটা অনেক বিস্তারিতভাবে হচ্ছে। তো বাড়ির বাচ্চাদের খোখোতে পাঠান, খোখোটা খেলুক। আর সবচেয়ে বড় কথা, খুব স্বল্প মূল্যে, এর জন্য কোনো এক্সট্রা কোনো গিয়ার, এক্সট্রা কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না। খুব মধ্যবিত্ত, নিম্নবর্তী বাড়ির ট্যালেন্টেড ছেলে খেলে নিজের জীবনকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। আর আমরা সবাই চাইবো যে যেটি দিল্লিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে, আমাদের ভারত যেন অবশ্যই সেখানে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসতে পারে। এই যেখানে খোখো আজকে আমরা প্রতিবেদনে তুললাম, মানে যেখানে কাজটা করলাম আমরা, এখানেও একটি ছেলে ইস্ট বেঙ্গলের কালকে খোখো টিম হয়েছে। এখানে এই ছেলে ওখানে সিলেক্টেড, ভদ্রেশ্বরের ছেলে। সেটির নাম বাবুসোনা ঘোষ, এই ক্যাম্পেরই ছাত্র। সেটি ইস্ট বেঙ্গলের হয়ে সিলেক্টেড, এবার ইস্ট বেঙ্গলের হয়ে খোখো খেলবে। আপনারা সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলেও সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভুল ত্রুটি হলে জানাবেন, ক্ষমা করে দেবেন। টাটা।